বন্ধুরা, এশিয়া কাপ 2025 একদম দরজায় কড়া নাড়ছে। আর এখন গৌতম গম্ভীরের মাথায় সবথেকে বড় চিন্তা হলো একটাই, ভারতের বোলিং লাইন আপ। মোহাম্মদ সিরাজ নেই এবারের দলে, তবু আমাদের ভারতীয় দলের বোলিং আক্রমণ কেমন হবে সেটা নিয়ে আমাদের গৌতম গম্ভীরের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কারণ এর আগের বারের এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই মোহাম্মদ সিরাজ গোটা এশিয়া কাপ জুড়ে। বিশেষ করে তিনি ফাইনাল ম্যাচে তার সেরা পারফরমেন্স তুলে ধরেছিলেন এবং একদম ছন্নছাড়া করে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। আর এবার সেই মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি অনেকটাই চিন্তায় ফেলেছে বন্ধুরা এই গৌতম গম্ভীরকে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কি ভাবছেন গৌতম গম্ভীর আমাদের ভারতীয় দলের এশিয়া কাপ স্কোয়াডে যে বোলাররা আছে তাদেরকে নিয়ে কি কম্বিনেশন নিয়ে তিনি নামবেন, তা প্লেইং 11-এ সেটা নিয়ে জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপের শক্তি, দুর্বলতা আর পারফেক্ট বোলিং কম্বিনেশন কি হতে পারে সেটা নিয়ে। আর বন্ধুরা দেখে নেব পেস আক্রমণ, অলরাউন্ডার এবং স্পিনারদের মিলিয়ে গৌতম গম্ভীর কীরকম একাদশ সাজাতে চাইছেন সেটা সম্পর্কে কি আপডেট উঠে আসে সেটাও জানাবো বন্ধুরা আজকের ভিডিওতে। বন্ধুরা একদম ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা প্রথমেই আমরা আসি আমাদের পেস আক্রমণে। ভারতের বোলিংয়ের নেতৃত্বে থাকবেন জাসপ্রীত বুমরা। ডেথ ওভার আর ইয়র্কারে ম্যাচের সবথেকে বড় অস্ত্র হবে তার পাশে থাকবেন আর্শদীপ সিং। বাঁহাতি পেসার হয়ে ভ্যারিয়েশন আছে তার এবং পাওয়ার প্লেতে সুইংও আনতে পারেন। আর আরেকজন থাকবেন হচ্ছে যে হার্দিক পান্ডিয়া, যিনি ভালো বোল করে আমাদের ভারতীয় দলের বোলিং লাইন আপটাকে অনেকটা শক্তিশালী করে তুলতে পারেন যদি তিনি খেলেন। এছাড়াও একজন আমরা অলরাউন্ডার হিসেবে দেখতে পেতে পারি শিবম দুবেকে, যিনি বোলিং করতে ভালোই পারেন এবং তার মিডিল মানের পেস বোলিং অনেকটাই কার্যকরী হতে পারে আমাদের ভারতীয় দলের জন্য। তাই যদি গৌতম গম্ভীর আমাদের ভারতীয় দলের বোলিং লাইন আপের সঙ্গে অলরাউন্ডার লাইন আপটাকে ম্যাচ করেন তাহলে অনেকটাই ডেপথটা বাড়বে আমাদের ব্যাটিং প্লাস বোলিং লাইন আপে। তাহলে বন্ধুরা এরপর আমরা আসি আমাদের স্পিন আক্রমণে কুলদীপ যাদব আমাদের ভারতীয় দলের প্রধান স্পিনের অস্ত্র। তার গুগলি আর ভ্যারিয়েশন ব্যাটারদের বিভ্রান্ত করে দেবে। এছাড়াও তো বরুণ চক্রবর্তী তো রয়েছেই, তার রহস্যময় স্পিন আর টি20 ফরম্যাটে তার মারাত্মক পারফরমেন্স, যেটা মিডল ওভারের রানকে আটকাতে সেরা কার্যকরী হবে আমাদের ভারতীয় দলের জন্য। এছাড়াও একজন অলরাউন্ডার হিসেবে আমরা দেখতে পাবো অক্ষর প্যাটেলকে। লেফট আর্ম আউটবক্স স্পিনার হিসেবে তিনি খুবই কার্যকরী। স্পিন আক্রমণে ভ্যারিয়েশন প্রচুর থাকছে। চাইনাম্যান বোলিং করতে পারবেন এই কুলদীপ যাদব। এছাড়াও তার মিষ্টি স্পিন দিয়ে জাদু দেখাতে পারেন বরুণ চক্রবর্তী। বন্ধুরা এটা তো ছিল আমাদের ভারতীয় দলের 15 জনের স্কোয়াডে কোন কোন বোলাররা আছে এবং কোন পজিশন থেকে তারা আছে, প্রপার বোলার নাকি অলরাউন্ডারের বোলিং অপশন হিসেবে কাজ করছে সেটা বললাম। তাহলে এবার বন্ধুরা চলো দেখে নি কি কম্বিনেশন হতে পারে, সেটা নিয়ে কি সম্ভাবনা দিচ্ছেন গৌতম গম্ভীর সেটা সম্পর্কে। বন্ধুরা যদি আমাদের ভারতীয় দল 5 জন বোলার প্লাস একজন অলরাউন্ডারের কম্বিনেশন করে তাহলে আমরা দেখতে পাবো জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীকে বোলার হিসাবে এবং হার্দিক পান্ডিয়াকে আমরা দেখতে পাবো অলরাউন্ডার হিসাবে। আর বন্ধুরা এটা যদি করে তাহলে এই বোলিং লাইন আপটা এবং ব্যাটিং লাইন আপটা হবে স্পেস, স্পিন আর অলরাউন্ডার মিলিয়ে একটা ব্যালেন্সড কম্বিনেশন। আর যদি গৌতম গম্ভীর চান যে 4 জন বোলার প্লাস 2 জন অলরাউন্ডার নিয়ে করবেন তাহলে সেটা হবে আর্শদীপ সিং থাকবেন, জাসপ্রীত বুমরা থাকবেন, কুলদীপ যাদব থাকবেন আর বরুণ চক্রবর্তী থাকবেন। সঙ্গে থাকবেন হচ্ছে অক্ষর প্যাটেল আর ওইদিকে থাকবেন হচ্ছে যে হার্দিক পান্ডিয়া। তাহলে এইটা হবে বন্ধুরা যদি 4 জন বোলার এবং 2 জন অলরাউন্ডার নিয়ে এই বোলিং লাইন আপটাকে সাজানো হয়। তাহলে একদিকে যেমন আমাদের বোলিং লাইন আপটার ডেপথটা বাড়বে, অন্যদিকে আমাদের ব্যাটিং লাইন আপটাও লম্বা হবে আর প্রচুর ভ্যারিয়েশন দেখাতে পারবে বোলিং লাইন আপে আমাদের ভারতীয় দল। কিন্তু বন্ধুরা পাওয়ার প্লেতে মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি ভারতের জন্য একটা সবথেকে বড়সড় সমস্যা। যদি বুমরার ওপর বেশি চাপ বাড়ে তখন আর্শদীপ সিংকে চেষ্টা করতে হবে বুমরার ওপর থেকে সেই চাপ কমানো, আর সেটা এখন দেখার কি হয়। তাহলে বন্ধুরা তোমাদের মতে কোন বোলিং কম্বিনেশনটাকে গৌতম গম্ভীরের রাখা ঠিক হবে, 4 জন বোলার প্লাস 2 জন অলরাউন্ডার নাকি 5 জন বোলার প্লাস 1 জন অলরাউন্ডার? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা মন থেকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমরা এরকম ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে নিয়ে আসি।
তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।